ফারাক্কা ব্যারেজের গেট খোলা থাকায় এবং বৃষ্টিপাতে পদ্মা অববাহিকায় পানি বাড়লেও পরিমাণ খুব কম হওয়ায় এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে বার্তা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড পাউবো। দেশের পদ্মা তীরবর্তী এলাকায় আপাত বন্যা হওয়ার কোনো শঙ্কা নেই বলে তথ্য দিচ্ছেন পাউবোর কর্মকর্তারা। বর্তমান অবস্থা নিয়ে পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হানের সঙ্গে কথা হলে তিনি এমন আভাসই দিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা উদয় রায়হান বলেন, বাংলাদেশে পদ্মার উজানে ভারতের গঙ্গা অববাহিকায় বৃষ্টি হলেও তা স্বাভাবিক মাত্রায় হচ্ছে। এতে পানি বাড়লেও তা আগামী 5 দিনের মধ্যে বিপদসীমা অতিক্রম করবে না। ফলে পদ্মা তীরবর্তী এলাকায় এ সময়ে বন্যা হওয়ার কোনো আশঙ্কা নেই। ভারতের ত্রিপুরা, বাংলাদেশের কুমিল্লা ও ফেনীতেও আপাত বন্যা পরিস্থিতির অবনতির কোনো শঙ্কা দেখছেন না পাউবোর এই কর্মকর্তা। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী মঙ্গলবার বেলা 1টায় ভারতের ফারাক্কা ব্যারেজের বাঁধ কাছে বাংলাদেশ অংশে পদ্মার পানি বিপদসীমার 1.5 মিটার নিচে ছিল। এই তথ্য দিয়ে কেন্দ্রটি বলছে প্রতিদিন কয়েক সেন্টিমিটার করে বাড়ছে পানি। ফলে আগামী 5 দিনের মধ্যে বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা নেই। মঙ্গলবার পর্যন্ত কেন্দ্রের পর্যবেক্ষণ অনুযায়ী দেশের বিভিন্ন নদনদীর 1-6টি পয়েন্টের মধ্যে পানি বাড়ছে 2-4টিতে, কমছে 8-8টিতে। বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুশিয়ারা, গোমতী ও মাতামুহুরী নদীর পানি। তবে সেখানেও পানি কমছে। পাউবোর উত্তরাঞ্চলের অতিরিক্ত মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ বলেন, বর্ষার সময় ফারাক্কার গেট খোলা থাকে। আমাদের এখানে যে প্রভাবটা সেটা হলো নরমাল। যে বন্যাটা আমরা দেখতে পাচ্ছি এটাই কন্টিনিউ করবে। ফারাক্কার গেট খোলাই থাকে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পদ্মার পানি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পাউবো দেশের পদ্মা অববাহিকায় 5 দিনের মধ্যে বন্যার আশঙ্কা নেই বলে বার্তা দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ফারাক্কা ব্যারেজের গেট খোলা থাকায় এবং বৃষ্টিপাতে পদ্মা অববাহিকায় পানি বাড়লেও পরিমাণ খুব কম হওয়ায় এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে বার্তা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড পাউবো। দেশের পদ্মা তীরবর্তী এলাকায় আপাতত বন্যা হওয়ার কোনো শঙ্কা নেই বলে তথ্য দিচ্ছেন পাউবোর কর্মকর্তারা। বর্তমান অবস্থা নিয়ে পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হানের সঙ্গে কথা হলে তিনি এমন আভাসই দিয়েছেন। আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে পাউবো কর্মকর্তা এনায়েত উল্লাহ বলেন, আমাদের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী আমরা যেটা বুঝতে পারছি, বিগত দিনে যেসব তথ্যপত্র আছে এগুলো বিশ্লেষণ করে আমরা এটুকু বুঝতে পেরেছি যে এখানে অস্বাভাবিক কোনো বন্যা হবে না। এই পর্যালোচনার আলোকে তিনি বলেছেন, ফলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ফারাক্কা ব্যারেজের গেট খোলা থাকার বিষয়টি পরিষ্কার করতে গিয়ে এনায়েত উল্লাহ বলেন, যদি গেট বন্ধ রাখা হয় তারপর একটা জিনিস খোলা হয় তাহলে তো এখানে পানি অস্বাভাবিক হারে বাড়ার কথা, এখানে তো সেটা হচ্ছে না। অর্থাৎ আমরা এটা বলতে চাচ্ছি যে বর্ষার সময় গেট খোলাই থাকে, এটাই সত্য। এটা হলো ব্যারেজ। ডাইভারশন চ্যানেলের মাধ্যমে যে পানিটা সর্বোচ্চ নিতে পারে সেটা হলো 400,000 কিউসেক। এর বেশি পানি উনারা ভারত নিতে পারবেন না। কাজেই ফারাক্কা পয়েন্টে যে পানি আসুক সর্বোচ্চ 400,000 নিয়ে বাকিটা তারা ছেড়ে দেবে। এটাই সব সময় করা হয়ে থাকে। সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী গঙ্গা নদীর পানির সমতল উজানে ফারাক্কা পয়েন্টে এবং দেশের অভ্যন্তরে পাংখা পয়েন্টে অপরিবর্তিত রয়েছে। গঙ্গা নদীর স্বাভাবিক প্রবাহ বিরাজমান আছে, যা আগামী 4-8 ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।